নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে 6 এপ্রিল প্রবেশ করার জন্য সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রেই মোটামুটিভাবে একটা শুভ ফল প্রদান করবে এবং কোন সমস্ত রাশি লগ্ন কি সমস্ত ফলাফল, কি সমস্ত শুভ ফলাফল পেতে চলেছে তা নিয়ে একটি দীর্ঘ বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 21শে নভেম্বর 2020 থেকে 6 এপ্রিল 2021 পর্যন্ত বৃহস্পতি মকরের ঘরে শনির সঙ্গে যুক্ত অবস্থায় ছিল। তাই একদিকে যেমন বৃহস্পতি আমরা জানি মকরের ঘরে থাকলে নিচস্থ থাকে, তাই বৃহস্পতির এক তো নিচস্থ প্রভাব, তার উপর শনির সঙ্গে অবস্থান করার জন্য, যেহেতু বৃহস্পতি এবং শনি দুটো অন্য অপোজিট এনার্জি, ঠিক আছে, তাই বৃহস্পতি এবং শনি, অর্থাৎ বৃহস্পতি যেখানে নিচস্থ স্থান, শনির সেখানে সক্ষেত্র স্থান, একসঙ্গে অবস্থান করার জন্য কিন্তু বৃহস্পতি অনেক অংশে শুভ ফল দিতে পারছিল না। তার উপর এই মঙ্গলের অঙ্গারক দোষ, কালসর্প দোষ সার্বিকভাবে এসে আমাদের উপর একটা প্রচন্ডভাবে চাপ সৃষ্টি করছিল। বৃহস্পতি নিজস্থ ছিল এবং বৃহস্পতি শনি যোগ একসঙ্গে ক্রিয়েট করার জন্য অন্যান্য বড় বড় অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলোতে দেখাচ্ছে যে শনি বৃহস্পতি যোগ বিশাল শুভ যোগ, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না বাস্তবভাবে। বাস্তবসম্মতভাবে যখন শনি বৃহস্পতি একসাথে থাকে, সাধারণভাবে দুটো অপোজিট এনার্জি যখন একসাথে চলে আসে, তখন কিন্তু বৃহস্পতি তার শুভ ফলাফল দিতে পারে না। তাই আমরা এখন যেটা বলবো সেটা হলো, যখনই 6 এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশি থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তেমন যেমন বৃহস্পতির নিচস্থ ভাব থেকে মুক্ত হবে, তেমন বৃহস্পতি কিন্তু শনির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নিজের মতো করে ফল দিতে চেষ্টা করবে প্রতিটা রাশি লগ্নের উপর। তাই 6 এপ্রিলের পর থেকে বৃহস্পতির জন্য প্রতিটা রাশি এবং লগ্নের উপর বৃহস্পতি কিছু না কিছু শুভ ফল বর্তাবে। ঠিক আছে, একটা কথা বলে দেবো, এই তথ্যগুলো মনে রাখার খুব দরকার আছে। 6 এপ্রিল 2021 থেকে 14 সেপ্টেম্বর 2021, অর্থাৎ 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর এই দীর্ঘ 5 মাস 9 দিন বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে এবং এই 5 মাস কুম্ভ রাশির ঘরে অবস্থান করার জন্য বৃহস্পতি প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল কিন্তু আসছে। এবং তারপর যেটা বলবো, ঠিক আমরা জানি 14 সেপ্টেম্বরের পর, অর্থাৎ ঠিক 15 সেপ্টেম্বর, তার আগে থেকে 20 জুন থেকে মোটামুটিভাবে বৃহস্পতি আবার বক্রী গতিপ্রাপ্ত হবে, আবার রেট্রোগেট হতে শুরু করবে এবং রেট্রোগেট হয়ে মোটামুটি 15 সেপ্টেম্বর নাগাদ বৃহস্পতি আবার পিছনের দিকে পিছিয়ে এসে ঠিক মকর রাশির ঘরে এসে আবার নিচস্থ হয়ে যাবে এবং থাকবে হবে 2 মাস 6 ডেজ, অর্থাৎ 2 মাস 6 দিন, অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে 20 নভেম্বর 2021 আবার বৃহস্পতি বক্রী হয়ে আবার মকরের ঘরে অবস্থান করবে এবং তার পরবর্তী সময়ে ঠিক অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত মকরের ঘরে থাকলেও, 15 সেপ্টেম্বর থেকে 20 নভেম্বর মকরের ঘরে থাকলেও 18 অক্টোবর থেকে আবার বৃহস্পতি সম্মুখ গতি প্রাপ্ত হয়ে 20 নভেম্বর বৃহস্পতি আবার কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে এবং 20 নভেম্বর থেকে দীর্ঘ 4 মাস 20 দিন, অর্থাৎ 20 নভেম্বর থেকে 13 এপ্রিল এই 4 মাস 20 দিন আবার কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে। যাই হোক, এই টোটাল বৃহস্পতির এই মোটামুটিভাবে বার্ষিক গোচর নিয়ে বললাম, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি যেহেতু এই 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর, অর্থাৎ 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর এই দীর্ঘ 5 মাস 9 দিন যেহেতু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে শনির প্রভাব মুক্ত হবে এবং তার উপর নিচস্থ ভাব কেটে যাবে, সেই জন্য কোন সমস্ত রাশি এবং লগ্ন কি সমস্ত ফলাফল পেতে চলেছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। তবে একটা কথা জানিয়ে রাখি, এই 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর দীর্ঘ 5 মাস 9 দিন হলেও, দীর্ঘ 5 মাস 9 দিন কুম্ভ রাশির ঘরে থাকলেও মোটামুটিভাবে 20 জুনের পর থেকে আবার কিন্তু, অর্থাৎ 6 এপ্রিল 2021 থেকে 20 জুন পর্যন্ত মোটামুটি আমরা ভালোভাবে শুভ ফল পাবেন। আবার 20 জুনের পর থেকে বৃহস্পতি আবার বক্রী হতে শুরু করবে এবং বক্রী হয়ে মোটামুটিভাবে 15 সেপ্টেম্বর আবার মকরের ঘরে কিন্তু প্রবেশ করবে।
যাই হোক, আজকে শুধুমাত্র এই 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত কুম্ভ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করার জন্য কোন সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে কি সমস্ত শুভ ফল বৃহস্পতি দেবে, অর্থাৎ গুরুদেব দেবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। অর্থাৎ আমরা জানি বৃহস্পতি দেব হচ্ছে গুরুদেব, অর্থাৎ সবার তিনি গুরু, সবাইকে রক্ষা করাই তার কাজ। মানুষ বিপদে চলে গেলে সেখান থেকে ফিরিয়ে আনা থেকে শুরু করে মানুষের জীবনের সার্বিক শুভত্ব, মানুষের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, সন্তান প্রাপ্তি করার ক্ষেত্রে, ধন সম্পত্তি লাভ করার ক্ষেত্রে, জীবনের সার্বিক উন্নতি করার ক্ষেত্রে, সার্বিক স্তরে ইনক্রিমেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু সার্বিক স্তরে বৃহস্পতির প্রভাব আমাদের জীবনে বর্তায় এবং প্রয়োজন পড়ে। বৃহস্পতির শুভত্ব ছাড়া জীবনে সার্বিক অর্থে কোনো শুভত্ব লাভ করা যায় না। এমনই একটা অমৃত গ্রহ, এমনই একটা শুভত্ব গ্রহ বৃহস্পতি এবং শুক্র, দুটি গ্রহই পরস্পরের পরিপূরক। সুতরাং বৃহস্পতির এই গ্রহের আনুকূল্য ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই এই জীবনে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারি না। যাই হোক, এই নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আজকে জাস্ট আলোচনা করে নেব, যদি এই বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে থাকার জন্য 6 এপ্রিল থেকে 14 সেপ্টেম্বর এই সময় পর্যন্ত মেষ রাশি বা লগ্ন কি ফলাফল পেতে চলেছে। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশির একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করার জন্য আমরা জানি হচ্ছে একাদশ ভাব মানে হচ্ছে আয়ের ভাব। সুতরাং আপনাদের কোনো আয় অর্থাৎ কোনো আর্থিক কোনো প্রাপ্তি হবে, আপনাদের যারা জীবিকার সঙ্গে যুক্ত আছেন বা প্রফেশনাল লাইফে কিন্তু আপনাদের কোনো রকম ইনক্রিমেন্ট হতে চলেছে, অর্থাৎ আর্থিক কোনো গেন হবে, জীবনের সার্টেন কোনো গেন হতে পারে, অনেকদিন পুরনো কোনো ইচ্ছা কিন্তু এই সময় প্রাপ্ত হতে পারে, অর্থাৎ ইচ্ছা বা ডিজায়ার সেটা কিন্তু এই সময় পূরণ হতে পারে। অন্যদিক থেকে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু জীবনে নতুন কোনো পরিকল্পনা রূপায়ণ করার ক্ষেত্রে বা আপনাদের পরাক্রমের ক্ষেত্রে, ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বিশেষভাবে শুভ ফল দেবে। এবং নতুন কোনো প্ল্যানিং যেটা আপনারা করছিলেন, ভাবছিলেন, সেই প্ল্যানিং যদি এখন আমরা বাস্তবিত করতে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। অন্যদিক থেকে পঞ্চম ভাবে বৃহস্পতির একটা প্রভাব পড়ার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ার জন্য সন্তান সুখের ক্ষেত্রে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু দেবে। যারা সন্তান নিতে চাইছেন বা সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় শুভ ফল দেবেন। এবং আমাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই সময় বৃহস্পতি দেবেই দেবে। অন্যদিক থেকে যেহেতু সপ্তম ভাবে আমাদের মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দৃষ্টি যাচ্ছে, তাই সপ্তম ভাবে দৃষ্টি পড়ার জন্য অবশ্যই আপনাদের দাম্পত্য সুখ আসবে, নতুন কোনো প্রেম আসতে পারে, বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে, বা যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু একটা দাম্পত্য সুখ কিন্তু অর্থাৎ রোমান্টিকতা কিন্তু এই সময় বৃহস্পতি আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। এবং অবশ্যই আপনাদের যেহেতু একাদশভাবে বৃহস্পতি রয়েছে, একাদশভাবে থাকার জন্য আপনাদের আয়ের ক্ষেত্রে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা নতুন কোনো প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তিযোগের ক্ষেত্রে জীবনে কিন্তু বৃহস্পতি দেব অবশ্যই অর্থাৎ গুরুদেব জীবনে অবশ্যই শুভ ফল দেবেই দেবে। অন্যদিক থেকে সার্বিকভাবে দেখতে গেলে যে কোনো নতুন পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই শুভ ফল দেবে। পরবর্তী আমরা চলে আসবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশি বা লগ্নের দশম ভাবে বৃহস্পতি প্রবেশ করার জন্য 6 এপ্রিল 2021 থেকে 14 সেপ্টেম্বর 2021 পর্যন্ত আপনাদের দশম ভাবে বৃহস্পতি থাকার জন্য নতুন কোনো কর্মপ্রাপ্তি হবে, কর্মেতে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ প্রফেশনাল লাইফে ইনক্রিমেন্ট হবে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা জীবনে কিন্তু প্রফেশনাল লাইফে অবশ্যই আপনাদের উন্নতি হবে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ছে অর্থাৎ গুরুদেবের দৃষ্টি পড়ছে, তাই আপনাদের সেভিংসের ক্ষেত্রে শুভ ফল দেবে এবং মুখের ভাষা সুন্দরভাবে মুখের ভাষা প্রয়োগ করার মাধ্যমে আপনারা কাজ এই সময় হাসিল করতে পারবেন এবং সেভিংসের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু শুভ ফল আসবেই আসবে। অন্যদিক থেকে চতুর্থভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ার জন্য, গুরুদেবের দৃষ্টি পড়ার জন্য আপনাদের কিন্তু পারিবারিক সুখ এই সময় বজায় থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ হয়ে থাকে সেটার সময় এই সময় কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং মায়ের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে এবং গৃহসুখ বজায় থাকবে। নতুন কোনো যানবাহন ক্রয় করার ক্ষেত্রে বা কোনো বাড়ি বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে এই সময় কিন্তু শুভ ফল আপনারা পাবেনই পাবেন। অন্যদিক থেকে কর্মক্ষেত্রে এই সময় আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এবং যেহেতু আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ছে, ষষ্ঠভাবে বৃষ রাশি বা লগ্নের বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ার জন্য আপনারা কোনো পুরনো কোনো লোন বা এই ধরনের কোনো লোন থাকলে বা ঋণ থাকলে সেটা এই সময় কিন্তু আপনারা শোধ করতে সমর্থ হবেন
এবং পুরনো কোনো রোগ জ্বালা থাকলে বা কোনো শারীরিক অসুস্থতা থাকলে এই সময় কিন্তু সেটা নির্মূল হয়ে যাবে। এবং শত্রুতা অর্থাৎ দীর্ঘদিনের কোনো শত্রুতা থাকলে সেটা কিন্তু এই সময় অনেক অংশে একটা মীমাংসার পর্যায়ে নিয়ে যাবে। ঠিক আছে, বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এইসব ভাবে যেহেতু এখানে দশমভাবে প্রভাবিত করার জন্য আমাদের অবশ্যই নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে বা কর্মে ইনক্রিমেন্ট হবে, পারিবারিক উন্নতি হবে, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় এই সময় আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যদি আপনারা কোনো যানবাহন ক্রয় করতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং আর্থিক প্রাপ্তি বা সেভিংসের ক্ষেত্রে আপনাদের বৃষ বা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল দেবেন। পরবর্তী আমরা চলে আসব মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশি বা লগ্নের ঠিক নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির মতো একটি শুভ দেবগুরু বৃহস্পতি দেব এমন একটি গুরুদেব যে সার্বিক মানুষের শুভত্ব ঘটায় এবং তিনি নবম ভাবের কারক। তিনি এই নবম ভাবে থাকার জন্য আপনাদের স্পিরিচুয়াল ব্যাপারে কিন্তু আধ্যাত্মিকতার জীবনে উন্নতি হবে, ভাগ্যের সার্বিক পরিবর্তন হবে, অনেক শুভত্ব জীবনে কিন্তু এই সময় বয়ে নিয়ে আসবে। গুরুদেব যখন নবমভাবে থাকবে, গুরুদেব নবমভাবে থাকার জন্য আপনার সার্বিক অর্থে ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের শুভত্ব হবে, সার্বিক অর্থে আপনার জীবনে কিন্তু অনেক শুভ ফল গুরুদেব বয়ে নিয়ে আসবেন। এবং নতুন কোনো গুরু প্রাপ্তি হতে পারে এবং যে গুরু কিন্তু খুব সৎ, বা নতুন কোনো এমন কোনো অ্যাস্ট্রোলজার আপনার এই জীবনে প্রাপ্তি হতে পারে যে হয়তো আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে। অর্থাৎ এমন কোনো স্পিরিচুয়াল মাইন্ডেড, সেই স্পিরিচুয়াল সবসময় আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়াল এমন নাও হতে পারে যে হয়তো আপনার জীবনের সার্বিক অর্থে জীবনের মানেটা কি সেইটা সার্বিক অর্থে টেনে আপনার সামনে প্রকাশ করবে, যার জন্য আপনার জীবনে সার্বিক অর্থে মোড় ঘুরে যাবে। সেই ধরনের কোনো গুরুজনের প্রাপ্তি হতে পারে এবং গুরুজনের সঙ্গে আপনার একটা শুভ সম্পর্কের সূচনা করবে এবং গুরুজনের আশীর্বাদ কিন্তু আমি এই সময় লাভ করতে পারবেন, যেহেতু নবমভাবে বৃহস্পতি দেবের একটা প্রভাব আপনি পাচ্ছেন। অন্যদিক থেকে মিথুন রাশি বা লগ্নের ঠিক লগ্নভাবে বা রাশিভাবে এখানে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনে কিন্তু সার্বিক অর্থে একটা মোটিভেট করতে পারবেন, মোটিভেট রাখতে পারবেন জীবনে উন্নতি করার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, জীবনে ইনক্রিমেন্টের ক্ষেত্রে সার্বিক বাধা বিপত্তি সবকিছু কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। তৃতীয়ভাবে দৃষ্টি পড়ার জন্য মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সাধারণভাবে নতুন কোনো পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে আপনার কিন্তু শুভ ফল দেবেন। অন্যদিক থেকে পঞ্চম ভাবে আপনার দেবগুরুর দৃষ্টি পড়ার জন্য আপনার বুদ্ধির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, পিএইচডি বা এই ধরনের কোনো উচ্চ গবেষণার ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতি আপনার জীবনে অবশ্যই শুভ ফল দেবে। শর্টভাবে বা সামারাইজভাবে বলতে গেলে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক থেকে আপনাদের শুভত্ব অনেক বৃদ্ধি করবে। সন্তান সুখের ক্ষেত্রে অর্থাৎ যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন বা সন্তানের কেরিয়ার রিলেটেড ব্যাপারে বা আপনার শিক্ষাগত ব্যাপারে কিন্তু এখানে বৃহস্পতি দেব আপনার জীবনে অবশ্যই শুভত্ব নিয়ে আসবে। অন্যদিক থেকে আয়ের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে বৃহস্পতি দেব মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রচুর শুভত্ব দেবে, যেহেতু এখানে নবম ভাবকে পাচ্ছেন। নবম ভাবে বৃহস্পতি দেবের প্রভাব ডিরেক্টভাবে লগ্নভাবে বা রাশিভাবে, তৃতীয়ভাবে, পঞ্চমভাবে মেন ভাবে কিন্তু বৃহস্পতি দেবের প্রভাব পড়ার জন্য মিথুন রাশি বা লগ্ন কিন্তু সার্বিক অর্থে টোটালি কিন্তু বৃহস্পতি দেবের কাছ থেকে সার্বিক অর্থে শুভ ফল পেতে চলেছেন। ওকে, পরবর্তী আমরা চলে আসব কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নে ঠিক অষ্টম ভাবে বৃহস্পতি প্রবেশ করার জন্য অষ্টম ভাব সার্বিকভাবে বৃহস্পতি কিন্তু পুরনো কোনো মামলা মোকদ্দমা থাকলে কোনো রকম যেটা দীর্ঘদিন ধরে চলছিল কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু সার্বিক অর্থে নির্মূল করে দেবে, বা জীবনে কিন্তু সার্বিক অর্থে এই সময় আপনাদের চেঞ্জ হবে। কারণ অষ্টম ভাব মানে পরিবর্তন, ট্রান্সফরমেশন। তাই অষ্টম ভাবে এমন একটি শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেব অষ্টম ভাবে প্রবেশ করার জন্য আপনার জীবনে কিন্তু সার্বিক অর্থে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ এই যে খেয়ে পড়ে সাধারণভাবে বেঁচে থাকার ব্যাপার, এই যে চলছে অর্থাৎ একটা গতানুগতিক জীবনধারা থেকে পরিবর্তন করে একটা ট্রান্সফরমেশন ঘটাবে, সার্বিক অর্থে একটা পরিবর্তন ঘটাবে। ওকে, অন্যদিক থেকে এখানে দ্বাদশভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ার জন্য আপনাদের কিন্তু সার্বিক অর্থে ব্যয়ের অনেক অংশে নির্মূল করবে, ব্যয়কে অনেক অংশে শর্ট আউট করবে, কমিয়ে দেবে। অন্যদিক থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ার জন্য বৃহস্পতি দেবের
দ্বিতীয়ভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের সেভিংসের ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে, মুখের ভাষার সংযত করার ক্ষেত্রে বা মুখের ভাষার মাধ্যমে আপনার লাইফে কিন্তু সার্বিক অর্থে একটা শুভ যোগাযোগ মানুষের সঙ্গে তৈরি করবে। আত্মীয়তাদের সঙ্গে শুভ সম্পর্কে একটা সূচনা হবে। অন্যদিক থেকে চতুর্থভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি পড়ার জন্য পারিবারিক সুখের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার শুভ ফল দেবে। পারিবারিক সুখের ক্ষেত্রে, মাতৃ সুখের ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকম খারাপ থেকে থাকে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক অংশে শুভত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ মেনলি ভাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের জীবনে একটা সার্বিক চেঞ্জ আসবে, একটা সার্বিক পরিবর্তন আসবে, অর্থাৎ একটা ট্রান্সফরমেশন আসবে, পরিবর্তন আসবে। মাতৃ সুখের ক্ষেত্রে, সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, নতুন কোনো সম্পত্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, ক্রয় করার ক্ষেত্রে বা কোনো রকম সম্পত্তি হওয়ার ব্যাপারে কিন্তু শুভ ফল দেবে। এবং অন্যদিক থেকে পড়াশোনার ক্ষেত্রে অনেক শুভত্ব কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে কিন্তু একটা সার্বিক অর্থে শুভ পরিবর্তন কিন্তু বৃহস্পতিদেব নিয়ে আসবে। অন্যদিক থেকে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন, এখানে কর্কট রাশি বা লগ্নের যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতিদেব প্রবেশ করে গেছেন অলরেডি, তাই আপনারা কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু পাবেন, অর্থাৎ অনেক অংশে শুভ ফল পাওয়ার ক্ষেত্রে পথ কিন্তু প্রশস্ত করবে। ওকে, পরবর্তী আমরা চলে আসব সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশি বা লগ্নের সপ্তম ভাবে বৃহস্পতি দেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দেব প্রবেশ করার জন্য সিংহ রাশি বা লগ্নের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে বা বিয়ের যোগাযোগ হতে পারে বা বিয়ে হতে পারে, বিবাহের একটা মানে অ্যাক্টিভ যোগ কিন্তু এই সময় ক্রিয়েট করেছে। বিশেষ করে যাদের জন্মছকে সিংহ রাশি বা লগ্ন হয়ে বৃহস্পতি একটু স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগাযোগ একটা আসবে এবং বিয়ে হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। অন্যদিক থেকে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটা দাম্পত্য সুখের ক্ষেত্রে একটা শুভ ফল লাভ করতে পারবেন এবং বিবাহিত যে লাইফে যে সুখ সেটা সেক্সুয়াল যে প্লেজারই বলি বা সেটা টোটালি একটা রিলেশনগতভাবে যে কমিউনিকেশন যে গ্যাপ যদি থেকে থাকে সেটা অনেক অংশ নির্মূল হবে। একটা দাম্পত্য সুখের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল দেবেই দেবে। অর্থাৎ আপনার অপোজিটে যারা থাকবেন তারা কিন্তু আপনাকে সার্বিক অর্থে একটা শুভ ফল দিতে চেষ্টা করবে বা এই সময় আপনার একটা ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হবে, তারা জীবনে কিন্তু আপনার অনেক উন্নতি করার চেষ্টা করবে। এবং যারা বিজনেস করছেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতিদেব আসার জন্য বিজনেসের লাভের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে অনেক শুভত্ব ফল কিন্তু আপনারা পাবেন। অন্যদিক থেকে যেহেতু সিংহ রাশি বা লগ্নের একাদশভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি রয়েছে, তাই এই সময় কিন্তু আপনাদের ধন আগমনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে শুভ ফল আপনারা লাভ করবেন। অনেক দিক থেকে আয় বেড়ে যাবে, লাভ বেড়ে যাবে। লাভের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে বা কোনো নতুন কোনো গেইন হওয়ার ক্ষেত্রে বা নতুন কোনো প্রাপ্তি যোগের একটা সম্ভাবনা কিন্তু এখানে বৃহস্পতিদেব ক্রিয়েট করবে। সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, সেটা কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে, সেটা কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। জীবনের সার্বিক অর্থে কোনো কিছু প্রাপ্তি কিন্তু এই সময় আপনার লাইফে হবে। অন্যদিক থেকে লগ্নভাবে বা রাশিভাবে আপনার বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য সাধারণভাবে আপনারা অনেক মোটিভেট থাকতে পারবেন, জীবনে উন্নতি করার মতো একটা নিজের লক্ষ্যের ক্ষেত্রে সদা অবিচল থাকতে পারবেন এবং গন্তব্যের পথে আপনারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিক থেকে তৃতীয়ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু একটা নতুন কোনো পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে শুভ ফল পাবেন। এবং রাশি বা লগ্নের উপর বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ার জন্য সিংহ রাশি বা লগ্নের লগ্নভাবে বা রাশিভাবে এই বৃহস্পতির মতো একটি শুভ গ্রহের দৃষ্টি পড়ার জন্য আপনাদের শারীরিক শুভত্বের ক্ষেত্রে কোনো শরীর খারাপ থাকলে সেটা কিন্তু এই সময় মিটে যাবে এবং এই সময় কোনো সম্মান বৃদ্ধি হতে পারে বা কোনো পদমর্যাদা বৃদ্ধি হতে পারে বা কোনো রকম প্রফেশনাল লাইফে থাকলে সেখানে কিন্তু আমরা ইনক্রিমেন্ট আসতে পারে এবং সার্বিক অর্থে আপনার জীবনে কিন্তু কোনো লাভ বা কোনো নতুন কোনো গেইন কিন্তু সিংহ রাশি বা লগ্নের জীবনে আসতে চলেছে। পরবর্তী আমরা চলে আসব কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, কন্যা রাশি বা লগ্নের ষষ্ঠভাবে বৃহস্পতিদেব প্রবেশ করার জন্য দেবগুরু বৃহস্পতিদেব ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য আপনাদের কোনো দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো লোন এই সময় আপনারা শোধ করতে সমর্থ হবেন। দীর্ঘদিন ধরে কোনো শরীর খারাপ থাকলে সেটা কিন্তু এই সময় নির্মূল হওয়ার বা এই শরীর সুস্থ করার লক্ষ্যে দূর দেশে গমন হতে পারে বা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ ফল দেবে। বা যারা অপারেশন বা এই ধরনের ব্যাপারের জন্য সময় চাইছেন, অর্থাৎ একটা শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটা ভালো সময়। অন্যদিক থেকে আপনাদের শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের শুভ ফল দেবে।
অন্যদিক থেকে যেহেতু দশমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে, তাই দশমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, বা কর্মক্ষেত্রে শুভত্ব ফল কিন্তু বৃদ্ধি পাবে, বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে। অন্যদিক থেকে আপনারা সাধারণভাবে দ্বাদশভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য খরচকে অনেকটা মিনিমাইজ করতে পারেন, একটা কমিয়ে ফেলতে পারবেন। এবং বেড প্লেজারের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ যে সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে অনেকটা শুভ ফল বৃহস্পতিদেবের কাছ থেকে পাবেন। এবং সার্বিক অর্থে আপনার জীবনে যে সমস্ত ডিজায়ারগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু সার্বিক অর্থে মিটে যাবে এই সময়। অন্যদিক থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের সেভিংসের ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল পাবেন। এবং কন্যা রাশি বা লগ্নের বৃহস্পতিদেবের এই গোচর করার জন্য স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। এবং তার সাথে যখনই এই মঙ্গলের আগমন ঘটবে, মঙ্গলের যখনই বীজ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার সঙ্গে সঙ্গে আবার অনেক শুভত্ব কিন্তু আপনারা পাবেন। ওকে, মোটামুটিভাবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে একটা শুভ ফল পেতে চলেছেন, আয়ের ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, ঋণ শোধের ক্ষেত্রে একটা শুভ ফল পেতে চলেছেন। এবং শারীরিক কোনো অসুস্থতা থাকলে সেই অসুস্থতা নির্মূল হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের বিশেষভাবে সহায়তা করবে, বা ঋণ শোধ করার ক্ষেত্রে আপনাদের বৃহস্পতিদেব অনেক ক্ষেত্রে সহযোগিতা করবেই করবে। পরবর্তী আমরা চলে আসবো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশি বা লগ্নের পঞ্চমভাবে বৃহস্পতিদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমভাবে প্রবেশ করার জন্য আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন, বা সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে শুভ ফল পাবেন, বা সন্তানের উন্নতির ক্ষেত্রে শুভ ফল পাবেন, বা আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই পঞ্চমভাবে বৃহস্পতি প্রবেশ করার জন্য ধনু রাশি বা লগ্নের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মাফ করবেন, তুলা রাশি বা লগ্নের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক অংশে শুভ ফল পেতে চলেছেন। তুলা রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতিদেব প্রবেশ করার জন্য সাধারণভাবে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল আপনারা পেতে চলেছেন, বা বুদ্ধির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, নতুন কোনো প্রেমের ক্ষেত্রে, বা প্রেমটাকে বিয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অংশে আপনারা বৃহস্পতিদেবের কাছ থেকে শুভ ফল পেতে চলেছেন তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। বিশেষত আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। অন্যদিক থেকে তুলা রাশি নবমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য ধার্মিক ক্ষেত্রে, স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন, বা ভাগ্যের সার্বিক অর্থে আপনাদের উন্নতি হবে, সম্মান বৃদ্ধি পাবে, এবং জীবনে কিন্তু ভাগ্যের সার্বিক অর্থে উন্নতি হবে। একাদশভাবে তুলা রাশি বা লগ্নের একাদশভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য নতুন কোনো প্রাপ্তি হতে পারে, সেটা কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে, কোনো সম্মান প্রাপ্তি হতে পারে, বা আয় হতে পারে, নতুন নতুন কোনো আয় আসতে পারে। এবং আপনাদের রাশি বা লগ্নের উপর বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা সেটা নির্মূল হয়ে যাবে, নিজেরা মোটিভেট থাকতে পারবে, নিজের গন্তব্যের অর্থাৎ নিজের যে ফোকাস লাইফে সেই ফোকাস রেখে জীবনের সার্বিক যে লক্ষ্য সেইটা কিন্তু পূরণ করতে সমর্থ হবেন। সুতরাং সামারাইজভাবে বললে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, সম্মান বৃদ্ধি হবে, সন্তানের ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, এবং আয় বা কোনো প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাদের কিন্তু জীবনে শুভ ফল দেবেই দেবে। মোটামুটিভাবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সমস্ত শুভ ফল কিন্তু বৃহস্পতিদেবের কাছ থেকে আপনারা পেতে চলেছেন। ওকে, পরবর্তী আমরা চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে 6 এপ্রিল 2021 থেকে বৃহস্পতিদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতিদেব এখানে প্রবেশ করার জন্য আপনাদের পারিবারিক সুখের ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু নিয়ে আসছে। এবং মায়ের যদি কোনো রকম শরীর খারাপ থাকে, সেই শরীর খারাপ বা শারীরিক অসুস্থতা থাকলে সেটা কিন্তু অনেক অংশে নির্মূল করবে। পারিবারিক সুখের ক্ষেত্রে বা গৃহ সুখের ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব আপনাদের একটা সার্বিক অর্থে শুভ ফল নিয়ে আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, নতুন কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে, গৃহ সুখের ক্ষেত্রে, কোনো যানবাহন ক্রয় করার ক্ষেত্রে সার্বিক অর্থে আপনাদের শুভ ফল দেবে। অর্থাৎ এখানে বৃহস্পতিদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের গৃহ সুখ, স্থাবর অস্থাবর সম্পত্তি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, এই সমস্ত শুভ ফল অবশ্যই দেবে। তার সঙ্গে যেহেতু দশমভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি পড়ছে,
ডিরেক্ট সমসপ্তমের দৃষ্টি, তাই দশম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য ওয়েট করছে, বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্টের ক্ষেত্রে শুভ ফল দেবে বৃশ্চিক বা রাশি বা লগ্নের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সার্বিক অর্থে বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু অবশ্যই শুভ ফল বয়ে নিয়ে আসছে বৃহস্পতিদেব। অন্যদিক থেকে অষ্টম ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য, অষ্টম ভাব জানি ট্রান্সফরমেশন, অর্থাৎ আপনাদের জীবনে সার্বিক অর্থে একটা শুভ পরিবর্তন যোগ লক্ষ্য করা যাবে। অর্থাৎ জীবন যেভাবে গতানুগতিকভাবে চলছিল, এই চলছে যাচ্ছে এইভাবে যে চলছিল, অর্থাৎ যেভাবে চলছিল সেই দীর্ঘ এই গতানুগতিকতা থেকে ছেড়ে বেরিয়ে এসে জীবনে সার্বিক লক্ষ্যের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে জীবনে বৃহস্পতিদেব কিন্তু সার্বিক অর্থে মোটিভেট রেখে নিজের গন্তব্যের পথে এগিয়ে যেতে সার্বিক অর্থে সহযোগিতা করবে। অন্যদিক থেকে দ্বাদশ ভাবে বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য, দ্বাদশ ভাব মানে জানি ব্যয়ের ভাব, সার্বিক অর্থে আপনার লাইফে কিন্তু ব্যয়কে অনেক অংশে সংকোচন করাবে এবং বেড প্লেজার অর্থাৎ যে শারীরিক যে চাহিদা, ফিজিক্যাল যে চাহিদা অর্থাৎ বেড প্লেজার যেটা বলি, সেই ব্যাপারে কিন্তু সার্বিক শুভ ফল বিবাহিত মানুষের লাইফে নিয়ে আসতে চলেছে। অন্যদিক থেকে জীবনে যে সমস্ত ভোগের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো দরকার হয় গৃহ শান্তির জন্য, সেই সমস্ত ডিজায়ারগুলো এই সময় কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে কিন্তু সার্বিক অর্থে পূরণ করে দেবে। ওকে, এরপর আমরা চলে আসবো ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য ধনু রাশি বা লগ্নের ঠিক তৃতীয় ভাবে এখানে বৃহস্পতি অবস্থান করার জন্য, আমরা জানি তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ভাব। তৃতীয় ভাব থেকে আমরা নতুন কোনো পরিকল্পনা বাস্তবে রূপায়ণ করাটাকে আমরা কিন্তু নির্ধারণ করি, অর্থাৎ নতুন কোনো প্ল্যানিংটাকে কিন্তু বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে পূর্ণভাবে সহযোগিতা করবে। অন্যদিক থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আপনার কোনো কিছু কাজেতে নতুন নতুন কাজের একটা প্রচেষ্টাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনার পরাক্রমকে অনেক অংশে বাড়িয়ে দেবে। অন্যদিক থেকে সপ্তম ভাবে এখানে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য দাম্পত্য সুখের ক্ষেত্রে বা বিবাহিত মানুষের বিবাহিত লাইফে অর্থাৎ ম্যারেজ লাইফে কিন্তু একটা সুন্দর রোমান্টিক সম্পর্ক বজায় থাকবে। বা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যারা নতুন বিয়ে করতে চাইছেন বা নতুন কোনো প্রেম থেকে বিয়ে করার দিকে যারা এগুতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু এখানে বৃহস্পতি দেবে। এছাড়া প্রেম করে বিবাহ করার ক্ষেত্রে এখানে কিন্তু ধনু রাশি বা লগ্নের যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করছেন, তার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিয়ের যোগ সম্পূর্ণরূপে একটা সাপোর্ট করবে। ওকে, এছাড়া সপ্তম ভাবে বৃহস্পতির মতো এমন একটি শুভ গ্রহ আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টেড দৃষ্টি প্রদান করার জন্য সাধারণভাবে আপনাদের কিন্তু অনেক ভালো ভালো মানুষের সাথে এই সময় কিন্তু যোগাযোগ হবে। সেটা কোনো প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ সৎ মানুষের সঙ্গে কিন্তু আপনাদের একটা এই সময় যোগাযোগ হবে। বা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সাথে বা যারা হায়ার লেভেলে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই সময় আপনার একটা যোগাযোগ তৈরি হবে। এবং যারা ব্যবসা বাণিজ্য যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের লাইফে কিন্তু এই সময় বিজনেসের ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে নবম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য, নবম ভাব মানে আমরা জানি ভাগ্য ভাব, নবম ভাব মানে আমরা জানি পিতা, নবম ভাব মানে আমরা জানি সার্বিক ভাগ্যের পরিবর্তন এবং আধ্যাত্মিক চেতনার উন্মেষ। সুতরাং এই নবম ভাবে ধনু রাশি বা লগ্নে নবম ভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে। আয় বা লাভের ক্ষেত্রে অনেক শুভ ফল আপনারা আশা করতে পারেন। বা স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা তাদের আধ্যাত্মিকতার চেতনার যে উন্মেষ বা কোনো কিছু সাধনায় সিদ্ধিলাভ করার ক্ষেত্রে এখানে বৃহস্পতি কিন্তু শুভ ফল দেবে। এছাড়া সৎ গুরু প্রাপ্তি কিন্তু এই সময় আমাদের হতে পারে, বা কোনো সৎ কোনো অ্যাস্ট্রোলজার বা এই ধরনের কোনো মানুষের সঙ্গে আপনাদের কিন্তু জীবনে যোগাযোগ হতে পারে। ওকে, অন্যদিক থেকে একাদশ ভাবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের যেমন কোনো কিছু প্রাপ্তি হতে পারে, কোনো কিছু গেন হতে পারে, সেটা কোনো সম্পত্তি গেন হতে পারে, সেটা কোনো আর্থিক গেন হতে পারে, বা সেটা কোনো প্রফেশনাল ক্ষেত্রে কোনো গেন হতে পারে। এছাড়া সার্বিক ক্ষেত্রে কোনো মান সম্মান বা সম্মান মর্যাদা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে।
অন্যদিক থেকে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি একটা দীর্ঘদিন ধরে নিজস্ব ভাব কেটে যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে একটা শারীরিক যে সমস্যা এতদিন ধরে চলছিল, সেই শারীরিক সমস্যা থেকে কিন্তু অনেক অংশে আমাদের মুক্ত করবে। অর্থাৎ আপনাদের কোনো রকম শরীর খারাপ থাকলে শারীরিক সমস্যা অনেক অংশে কিন্তু কেটে যাবে। ঠিক আছে, সুতরাং সামারাইজ ভাবে বলতে গেলে আপনাদের শারীরিক দিক থেকে সমস্ত সমস্যা কেটে যাবে, আপনাদের পদমর্যাদা, আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, প্রেমের ক্ষেত্রে বা নতুন বিবাহ করার ক্ষেত্রে বা বিবাহিত জীবনে রোমান্টিকতার ক্ষেত্রে এখানে বৃহস্পতি আপনাদের শুভ ফল দেবে। অন্যদিক থেকে ভাগ্যের একটা সার্বিক পরিবর্তন হবে এবং লাভের ক্ষেত্রে এবং বা সেভিংসের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু বৃহস্পতির কাছ থেকে অনেক অংশে শুভ ফল লাভ করতে পারবেন। ওকে, পরবর্তী আমরা চলে আসব মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মকর রাশি বা লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতি প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু সেভিংস কিন্তু অনেক ভালো হবে। মুখের ভাষা প্রয়োগ করে অর্থাৎ সুন্দরভাবে আপনারা কথার মাধ্যমে অনেক কাজ কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন বা অনেক সমস্যা কিন্তু কেটে যাবে আপনাদের জীবনে। এছাড়া আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু একটা সুন্দর সম্পর্ক এই সময় বজায় থাকবে। অন্যদিক থেকে মকর রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি আসার জন্য, ষষ্ঠ ভাব মানে আমরা জানি হচ্ছে রোগ, ঋণ, শত্রু, অর্থাৎ আপনাদের শারীরিক যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অনেক অংশে নির্মূল হয়ে যাবে। অন্যদিক থেকে কোনো রকম লোন থাকলে, কোনো রকম ঋণ থাকলে এই সময় যদি আমরা শোধ করতে চেষ্টা করেন সেটা কিন্তু অনেক অংশে আপনারা শোধ করতে পারবেন এবং শত্রুতা কিন্তু আপনারা অনেক অংশে নির্মূল করে দেবে। অন্যদিক থেকে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের লাইফে কিন্তু সার্বিক অর্থে একটা শুভ ট্রান্সফরমেশন অর্থাৎ শুভ পরিবর্তন যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেকদিন ধরে মামলার জালে জড়িয়ে রয়েছেন বা কোনো পুলিশি ঝামেলা বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে খুব ঝামেলা হচ্ছিল, সেগুলো কিন্তু অনেক অংশে এখানে বৃহস্পতি আমাদের কাটিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের লাইফে একটা শুভ পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিক থেকে দশম ভাবে আপনাদের রাশি বা লগ্নের দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য সার্বিক অর্থে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে শুভত্ব অনেক অংশে বৃদ্ধি পাবে বা নতুন কোনো কর্ম পরিবর্তন হতে পারে বা নতুন কোনো কাজ পেতে পারেন। ঠিক আছে, প্রফেশনাল লাইফে কিন্তু সার্বিক অর্থে অনেক অংশে ইনক্রিমেন্ট করবে, সেটা কোনো নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে বা পদোন্নতি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলি ভাবে আমাদের টাকা পয়সার দিক থেকে, প্রফেশনের দিক থেকে সার্বিক অর্থে কিন্তু অনেক সহযোগিতা করবে। পরবর্তী আমরা চলে আসছি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ঠিক রাশি বা লগ্নের উপর বৃহস্পতি প্রবেশ করার জন্য আপনারা কিন্তু আপনাদের সদ্ভাব, আপনাদের কোনো পার্টিকুলার নিজের লক্ষ্যে স্টে মোটিভেটেড অর্থাৎ মোটিভেট রাখতে পারবেন, ফোকাস থাকতে পারবেন, ডিমোটিভেশন অনেক কম হবে আপনাদের বৃহস্পতি যেহেতু রাশি বা লগ্নের উপর প্রবেশ করছে। এবং অন্য দিক থেকে আপনাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অনেক অংশে বৃহস্পতিদের নির্মূল করবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি যেহেতু অগ্নিকারক গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অতটা শুভ না হলেও সেখানে বৃহস্পতি অনেক শুভত্ব যেমন দেবে, কিছু ক্ষেত্রে একটু অশুভত্ব কেমন দেবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে পেট সংক্রান্ত কিন্তু কিছু প্রবলেম বা আপনাদের শরীরে একটু গরম হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু এই সময় থাকবে। ওকে, সার্বিক অর্থে আপনাদের কিন্তু সব দিক থেকে একটা মোটিভেশনের একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন এবং জীবনে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করবেন। অন্যদিক থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে, সন্তানের উন্নতির ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পাবেন। এছাড়া যারা প্রেম করছেন তাদের লাইফে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম থেকে বিবাহ হওয়ার ক্ষেত্রে এখানে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা বুদ্ধি বেচে অর্থাৎ বুদ্ধির মাধ্যমে প্রফেশন নির্বাহ করেন অর্থাৎ জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চমভাবে বৃহস্পতি তাদের জীবনে কিন্তু অনেক শুভ ফল দেবেন। এছাড়া পঞ্চমভাবে যেহেতু দৃষ্টি পড়ছে তাই পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য আপনারা কিন্তু বুদ্ধি খাটিয়ে অনেক কাজ কিন্তু সফল হবে এবং ফাটকা কোনো ইনকামের যোগ কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিক থেকে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য আপনারা কিন্তু বিবাহিত লাইফে যারা রয়েছেন অর্থাৎ যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু একটা রোমান্টিকতা খুঁজে পাবেন এবং নতুন নতুন ভালো ভালো মানুষের সঙ্গে কিন্তু আপনাদের এই সময় যোগাযোগ হবে। ঠিক আছে, এবং সেই যোগাযোগ কিন্তু আপনার জীবনে একটা নতুন কোনো শুভত্বের বার্তা বহন করে নিয়ে আসবে। অন্যদিক থেকে আপনাদের ক্ষেত্রে একটা শুভ বিবাহের যোগ কিন্তু ইন্ডিকেট করছে। আবার অন্যদিক থেকে নবম ভাবে এখানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য, নবম ভাব জানি আমরা ভাগ্য ভাব, নবম ভাব মানে হচ্ছে আমাদের পিতার ভাব, তাই নবম ভাবে
ভাগ্যের সার্বিক কিন্তু আমাদের এখানে পরিবর্তন করবে, অর্থাৎ ভাগ্যের একটা সার্বিক উন্নতি কিন্তু আমাদের এখানে বৃহস্পতি দিয়ে দেবে, কারণ ভাগ্যভাবে সার্বিক পরিবর্তন করবে। এবং স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন, আধ্যাত্মিক লাইনে যারা রয়েছেন, তাদের কিন্তু এই সময় আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, বা কোনো শুভ কোনো গুরুদেবের কিন্তু এই সময় প্রাপ্তি হতে পারে, অর্থাৎ সদ্গুরু লাভ কিন্তু এই সময় হতে পারে। ওকে, সুতরাং সামারাইজ ভাবে বলতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতির এই গোচর এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষের সম্মানকে অনেক অংশে বৃদ্ধি করবে, সন্তানের সুখের ক্ষেত্রে বা সন্তানের কেরিয়ার ক্ষেত্রে একটা শুভ ফল দেবে, দাম্পত্য সুখের ক্ষেত্রে বা নতুন কোনো প্রেমের ক্ষেত্রে বা বিবাহ করার ক্ষেত্রে একটা শুভ ফল দেবে, এবং ভাগ্যের সার্বিক পরিবর্তন হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে বা পিএইচডি করার ক্ষেত্রে শুভ ফল কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে। ওকে, পরবর্তী আমরা চলে আসব মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মীন রাশি বা লগ্নের রাশিপতি বা লগ্নপতি ঠিক দ্বাদশে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু সার্বিক অর্থে ব্যয়কে অনেক অংশে সংকোচন করবে। আপনাদের জীবনের সার্বিক যে চাহিদাগুলো, যে ডিজায়ারগুলো, সেগুলো অনেক অংশে পূরণ করবে। বেড প্লেজারের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহিত লাইফে যে সেক্সুয়াল ডিজায়ারের ক্ষেত্রে অনেক অংশে কিন্তু এখানে শুভ ফল বৃহস্পতিতে দেবেন। অন্যদিক থেকে মীন রাশি বা লগ্নের ঠিক চতুর্থভাবে আপনাদের রাশিপতি বা লগ্নপতির দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু পারিবারিক সুখের ক্ষেত্রে অনেক শুভ ফল প্রদান করবে। কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক অংশে শুভ ফল আপনারা লাভ করবেন। নতুন কোনো এই সময় সম্পত্তি প্রাপ্তি হতে পারে, সেটা কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি হতে পারে। গাড়ি বাড়ি এই সময় করার ক্ষেত্রে কিন্তু অনেক অংশে শুভ ফল আপনারা লাভ করবেন। এছাড়া মায়ের যদি কোনো রকম শরীর খারাপ থাকে, সেটা কিন্তু এই সময় অনেক অংশে আপনারা সুস্থ করে তুলতে সমর্থ হবেন। ঠিক আছে, অন্যদিক থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি দেবের দৃষ্টি প্রদান করার জন্য সার্বিক অর্থে আপনাদের অনেক পুরনো যে ঋণ থেকে যদি থাকে, অর্থাৎ লোন যদি থেকে থাকে, সেটা কিন্তু এই সময় আপনারা সেটাকে শোধ করতে সমর্থ হবেন এবং শত্রুতাকে অনেকটা নিধন করতে পারবেন। এবং আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা থাকলে সেটা কিন্তু এই সময় অনেক অংশে নির্মূল হয়ে যাবে, যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি তার নিজস্ব ভাবটাকে কাটিয়ে উঠেছে। অন্যদিক থেকে অষ্টম ভাবে আপনাদের রাশিপতি বা লগ্নপতির দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তন কর্মক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল লাইফে হতে পারে, বা কোনো রকম পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, বা আর্থিক ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ আপনার জীবনে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এছাড়া কোনো রকম উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি আপনারা প্রাপ্ত হতে পারেন বা কোনো সম্পত্তি পেতে পারেন, অথবা হয়তো আপনাদের দীর্ঘদিন ধরে চলা কোনো মামলার বা মামলা মোকদ্দমার এই সময় কিন্তু নিষ্পত্তি হতে পারে। অর্থাৎ সার্বিক অর্থে আপনাদের এইখানে এই মীন রাশি বা লগ্নের মেনলি ভাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, নিজেদের শারীরিক সমস্যার ক্ষেত্রে, লোন শোধ করার ক্ষেত্রে সার্বিক অর্থে আপনারা অনেক অংশে শুভ ফল লাভ করবেন। ওকে, টোটাল আপনাদের এই বৃহস্পতির গোচর নিয়ে আমি আলোচনা করলাম। মেনলি ভাবে আপনাদের যদি লগ্ন জানা থাকে, লগ্নের এক্সপেক্টে আপনারা ক্যালকুলেশন করবেন, কারণ আপনারা কিন্তু অনেকে আমাকে জানান যে আপনারা লগ্নের এক্সপেক্টে দেখবেন না রাশির এক্সপেক্টে দেখবেন। জেনারেলভাবে আমি একটা কথা বারে বারে বলে দিতে চেষ্টা করব যে সব সময় ক্যালকুলেশন লগ্নের এক্সপেক্টে দেখলে সব থেকে ভালো হয়। রাশির এক্সপেক্টে মেলে না আমি তা নয়, মেনলি ভাবে মেলে কিন্তু লগ্নের এক্সপেক্টে। যদি লগ্ন না জানা থাকে অবশ্যই আপনারা রাশির এক্সপেক্টে দেখতে পারেন। ওকে, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে সমস্ত শুভ ফলগুলো বললাম সেই সমস্ত শুভ ফল আপনার ক্ষেত্রে ততটাই শুভত্ব হিসাবে ধরা দেবে যদি আপনার বার্থ চার্টে, অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি ডিগ্রিগতভাবে একটু পাওয়ারফুল থাকে। যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতি খুবই নেগেটিভ থাকে, তাহলে যে সমস্ত শুভ ফলগুলো বললাম অতটা শুভ ফল কিন্তু লাভ করতে পারবেন না। এবং আপনার কোন সমস্ত দশা চলছে, কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, আপনার জন্মছকে বৃহস্পতি কতটুকু পাওয়ার নিয়ে রয়েছে, কোন ঘরে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, সার্বিকভাবে কিন্তু এগুলো দেখতে হবে। শুধুমাত্র আমি একটা বেসিক ব্যাপারটার উপর জেনারেলাইজ ভাবে বলে গেলাম,
আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।